শুধু ভোগান্তি আর ভোগান্তি। সকাল 11টার অফিস, এখন বাজে প্রায় 12:30। তো এখন আমি জাস্ট কেবল মানে আমার গন্তব্যস্থলে এসে জাস্ট পৌঁছাইছি, এখনো উঠতে পারিনি। বাচ্চাদের স্কুলের পরীক্ষা ছিল, সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি, আর অলিগলি তো সব একদম ভেসে গেছে। মানে স্কুল থেকে বাচ্চাকে এখন বাসায় কীভাবে নিয়ে যাব বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি পেশেন্ট একজন, আমার আজকে সার্জারি 12 দিন হয়েছে। আমি সেলাই কাটতে এসেছিলাম, না রিক্সা চলাচল করতেছে, পরে বাধ্য হয়ে এখানে আর কি পায়জামা তুলে হাতে জুতা নিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হওয়ার সময় আমি সায়দাবাদ থেকে আমার তেজগাঁও যেতে লাগছে 3.5 ঘন্টা। এই যদি দেশ হয় তাহলে আমরা চলবো কীভাবে? আপনি প্রত্যেকটা মানুষ এখানে আপনি আডুয়ে বলুন, আমি আডুয়ে পরে আমি প্যান তুলছি, হয়তো আমরা ছেলে থেকে আমরা তুলতে পারছি, তো মেয়েরা যারা আছে তারা কিভাবে তারা চলাফেরা করবে? এই যে জলাবদ্ধতা, এটা কিন্তু মানে বছর পর বছর, তাই না? যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ যাদের এসব দেখার দরকার, তারা কিন্তু প্রেস কনফারেন্স করে কথা বলে, বাজেট আসে, কিন্তু সমস্যা নাগরিকের কিন্তু সমস্যা হয় না। আমরা যারা আছি এই শহরে বসবাস করি, তারা এরকম অনেক সমস্যা জর্জরিত, বাট সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ যারা দেখভালের দায়িত্ব, তারা কিন্তু ওই পর্যন্তই ঘুরে ফিরে বাজেট আসে, খরচ হয়, জনগণের ভোগান্তি থেকে যায়। এটার কোনো সলিউশন এখন পর্যন্ত দেখলাম না। পুরা রাস্তা ভরা পানি, কীভাবে চালাবো ভাই? রাস্তা প্রচুর প্যাসেঞ্জার না পাইলেও আমাদের গাড়ি চালাতে হচ্ছে। পুরো রাস্তা জ্যাম জোট, রাস্তা কোনোই নাই, রাস্তা পানির জন্য পুরো রাস্তা আটকায় রয়েছে। আজকে সারাদিনই 10টার পর থেকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির কারণে এই যে জলাবদ্ধতা, আমাদের মৌচাক কেন্দ্রিক এলাকায় কিছুটা জলাবদ্ধতা হয়েছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে জলাবদ্ধতার কারণে জানি বিশৃঙ্খলার তৈরি না হয়, যানজটের অতিরিক্ত চাপ না হয়, মানুষ জানি ভোগান্তি ব্যথিত বাসায় পৌঁছে যেতে পারে, অফিস আদালতে পৌঁছে যেতে পারে। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।